এই মুহূর্তে রাজবাড়ীর দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটে আছেন সহকর্মী আশিকুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। আশিকুর, সকাল ঠিক 9:30টার দিকে দৌলতদিয়ার এই 7 নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার পর বাসটি নদীতে ডুবে যায়। ডুবে যাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট, বিআইডব্লিউটি এর ডুবুরি ইউনিট এবং উদ্ধারকারী জাহাজ হামজা উদ্ধার কার্যক্রম শুরু করে। হামজা দীর্ঘ 2.5 ঘন্টা উদ্ধার কার্যক্রম চালায়। 2.5 ঘন্টা উদ্ধার কার্যক্রম চালানোর পর ঠিক 11:55 দিকে বাসটি উদ্ধার করে একেবারে পুরোপুরি উদ্ধার করে ডাঙায় তোলে। ডাঙায় তোলার পর বাসটি এরই মধ্যে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ নৌ পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। দৌলতদিয়া বাস টার্মিনালে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক এই মুহূর্তে এখানে উপজেলা প্রশাসনের যারা কর্মকর্তারা রয়েছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার ভূমির নেতৃত্বে জেলা প্রশাসনের সহকারী কমিশনাররাও রয়েছেন, তারা এখানে কাজ করছেন। তারা এই বাসে যাত্রীরা যারা ছিলেন, 37 জন টিকিটধারী যাত্রী এই বাসে ছিলেন, কিন্তু বাসে যাত্রীরা আগেই নেমে গিয়েছিলেন। অর্থাৎ গত 25 মার্চ এই দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাটে আরও একটি বাস দুর্ঘটনা ঘটে। তারপরই কর্তৃপক্ষ নির্দেশনা জারি করে যে বাসের যাত্রীরা নেমে যাবে এবং যাত্রী নামানোর পর বাস ফেরিতে উঠবে। তো ঠিক সেভাবেই যাত্রী নামিয়ে ফেরিতে বাসটি উঠেছিল, যে কারণে বাসে কোনো যাত্রী ছিল না। এই 37 জন টিকিটধারী যাত্রী যারা বাসটি ফেরিতে ওঠার আগেই নেমে গিয়েছিলেন, তাদের সাথে শিশুরা ছিল, সব মিলিয়ে 45 জন বা এর আশেপাশে যাত্রীরা। এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা তারা এই যে মালামাল হস্তান্তরের ছিল বাসের মধ্যে, সেই মালামালগুলো হস্তান্তর করা হয়েছে। অর্থাৎ যেটি বলছিলাম যে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা তারা এই যে মালামাল হস্তান্তরের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি সম্পন্ন করছেন। আরও 2 জন যাত্রী, অর্থাৎ 35 জনের মালামাল হস্তান্তর করা হয়েছে। 2 জন যাত্রীর মালামাল হস্তান্তরের প্রক্রিয়া এখনও বাকি আছে। বাসটি নৌ পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। জেলা প্রশাসক আফরোজা পারভিনের সঙ্গে আমি কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে এই ঘটনায় এখনও পর্যন্ত 5 থেকে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 5 দিনের মধ্যে এই কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করবে। এরপরই আসলে এই ঘটনায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তো এই ছিল আমার কাছে এই বাস ডুবে যাওয়ার ঘটনার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম দৌলতদিয়া ফেরিঘাটে।